তাসকিন সোফার যতটুকু প্রোগ্রেস করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্রোগ্রেস করছে। ওর ডে টু ডে আমরা কিছু প্ল্যান করে রাখছিলাম, তো ওর 1 তারিখ থেকে মেনলি বোলিং করার ডেট ছিল। আজকে আমাদের প্ল্যান ছিল যে আউটডোরে বোলিং করবো, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে সো আমরা আউটডোরে বোলিং করতে পারিনি। তো যেহেতু আমাদের আজকে স্কেডিউল অনুপাতে আজকে তার বোলিং করাটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা ইনডোরে নিয়ে আসছি। তো 1 তারিখেও করছে, আজকে 3 তারিখে করতেছে। তো ওপার যতটুকু করছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি যে ও বেটার অবস্থানে আছে। 7 তারিখ পাওয়া যাবে ম্যাচে? তার আগে আমাদের আরো একটা বোলিং সেশন আমরা ওকে করাবো, সেটা হচ্ছে 5 তারিখে। যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড। আর ওই দিনে হচ্ছে ও ফুল রান আপ ফুল ফেজে বল করবে। তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেলেবল অর নট। 5 তারিখের পর তাহলে জানাবেন ইনশাআল্লাহ। বাজিদ ভাই, মনে হলো আজকে আরো হাই ইন্টেন্সিটিতে আসলে বোলিং করেছে তাসকিন আহমেদ, মানে আগের চেয়ে একটু কমফোর্টেবল মনে হয়েছে কিনা? দেখতে ভালো মনে হয়েছে। তো আমরা প্রত্যেকটাই ক্যাপচার করে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা সেশন আমরাও ক্যাপচার করে নিয়ে যাচ্ছি। তো আমরাও এগুলি অ্যানালাইসিস করি, প্লাস হচ্ছে ওর জিপিএস মিটার লাগানো আছে, তো কতটুকু এফোর্ট দিচ্ছে, কেমন কি হচ্ছে, ইন ডিটেলস আমরা কিন্তু সবগুলি মনিটর করতেছি। যদি আমরা কোনো ফ্লাকচুয়েশন দেখি তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করি। আর দেখা যাচ্ছে যে সোফার এখন পর্যন্ত সবগুলি প্রোগ্রেসিভ ভালো হচ্ছে। হ্যাঁ, আজকে একটু বেটার এফোর্ট ছিল, নেক্সট যদি আরো ফুল এফোর্ট দিবে। আমরা খেয়াল করি যে মানে অ্যাজ ইউ আর দ্য ফিল্ড প্লেইং আ বিগ রোল, আপনি এরকম অনেক ইনজুরিতে কাজ করেছেন। সো ফ্রম ইউর এক্সপেরিয়েন্স কি মনে হয় যে মানে পার্সেন্টেজ যদি আমরা চিন্তা করি, উই হ্যাভ অনলি ফিউ ডেজ টু প্লে, তাসকিনের চান্সটা কতটুকু? তাসকিনের চান্স যথেষ্ট ভালো আছে, সেই জন্যই কিন্তু সে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়ে গেছে। যদি একদমই ফার্স্ট ম্যাচ ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ হচ্ছে এই ধরনের ইনজুরিগুলো সাধারণত 4 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে আসে। কিছু কিছু ক্ষেত্রে একটু লেট দিলে হলে 5 উইকস টাইম লাগে, বাট তাসকিনের সোফার প্রোগ্রেস খুবই ভালো আলহামদুলিল্লাহ। সো আমরা হোপফুল যে হি উইল বি ফাইন। বলতে পারবো এটা কি 100% ইজ আ চান্স করতে? দেখেন 100% কখনোই অ্যাকচুয়ালি যে কোনো ইনজুরির পরে যথাযথ বলা যাবে না, তবে যতটুকু দেখা যাচ্ছে তাতে করে আমরা এক্সপেক্ট করতে পারি যে ও অনেকটাই বেটার অবস্থানে থাকবে। তো আর বোলিং ওয়ার্কলোড ওয়াইজ ডেফিনেটলি একটা ইনজুরির পরে লোড ডেফিনেটলি ড্রপ আউট হয়ে যায়, ওইখান থেকে লোড ক্যারি আউট করে আসতে একটু সময় লাগে, এটা সবাই জানে। তো 3টা সেশনেই যে ও একদম 100% ফিট অবস্থায় এসে পড়বে বা বোলিং ওয়ার্কলোডের অবস্থায় ঠিক আসবে, এটা কখনোই বলা উচিত না, বাট দেখতে মনে হচ্ছে যে হি উইল বি ভেরি গুড। আমার একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের খেয়াল করি অনেক ক্ষেত্রে আমরা 70-80-90% ফিট ক্রিকেটারদেরকে মাঠে নামিয়ে দিই খেলার জন্য দলের ইন্টারেস্টের কারণে। তাসকিন যেহেতু ইনজুরি প্রবণ, ইনজুরি থেকেই সেরে ওঠার একটা অপেক্ষায় রয়েছে, তাসকিনের ক্ষেত্রে কি আমরা এইরকম কোনো রিস্ক নেব কিনা, ক্যালকুলেটিভ রিস্ক? ধরেন তিনি 70-80% রেডি টু প্লে, আমরা কি এরকম কোনো রিস্কে যাবো কিনা? কারণ বলটা কিন্তু ফাইনালি আপনাকে দিতে হবে। এটা টোটালি ডিপেন্ড করবে যে আমরা 5 তারিখে কি অবস্থায় তাসকিনকে পাচ্ছি, ওটার অ্যানালাইসিস করার পরে দেন এই ডিসিশনগুলি আসবে। বাট এই মোমেন্টে পর্যন্ত যতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত গেল, হি হ্যাজ নো কমপ্লেন। তো বেসড অন দ্যাট আমরা আশা করি 5 তারিখেও ও বেটার যাবে, এবং তার পরবর্তীতে আমরা এটা ভালোভাবে বলতে পারবো যে হি ইজ স্ট্যান্ডিং। 100%